বলুন। এইমাত্র আমি বহরমপুরে রয়েছি, আপনারা জানেন যে সাংবাদিক সম্মেলন করছিলাম বা আমার কিছু প্রেস বাইট দিয়েছিলাম। এখনই খবর আসলো যে আমার বাড়িতে আচ্ছা, হুমায়ুন কবির, আমরা এতদিন ভেবেছিলাম যে অনেক দিন তো মির্জাফররা হয়তো শুধরে গেছে, তা না, তোমরা হচ্ছে বিড়ালের জাত। যতই মারো না কেন, ঠিক বিড়াল হাঁড়ি মারবেই। তো তোমাদের মির্জাফর নামটা কোনোদিন ঘুষবে না, কারণ ভারতবর্ষে সবাই ভেবেছিল যে মুর্শিদাবাদের নামটা হয়তো এবার হুমায়ুন কবির পাল্টাবে বা এদের মির্জাফর থেকে মানে দূরে যাবে, কিন্তু ফের আবার তুমি প্রমাণ করে দিয়েছ। আচ্ছা, তোমরা এইটাই ভাবো, তাই না? এই বিশেষ করে রাজনীতির দল যে মুসলমানদের তেজপাতা ভাবো, যেদের খাবার টাইমে ঠিক ইউজ করে গোশের সঙ্গে খাবার বাদবাকি টাইমে চুষে ফেলে দেবো। যত রাজনীতির দল আছে সবটাই এমন ভাবো। আর ঠিক এই মুসলমানেরা এখনো পর্যন্ত মানে বুঝতে শেখেনে, এর আবেগে লাফাবে। যেমন আপনি আবেগ নিয়ে মানুষের নিয়ে খেলা করেছেন, আমি বাবরি মসজিদ বানাবো, মানুষ তাতেই ফিদা হয়ে পাগল হয়ে যে যা পেরেছে আপনাকে হেল্প করছে, সেই টাকা নিয়ে আপনি এখন হেলিকপ্টার চড়ছেন। আর ঠিক আমাদের পশ্চিমবাংলায় আমাদের মানিনি ওই রকম একটা জিনিস বলে রেখেছে, এবারে ভোটটা আমার দাও, নাহলে বিজেপি আসবে। 2021 সালে যেমন করেছিল, ভাঙা পায়ে গোল দেবো। ভাঙা পাটা অবশ্যই আমি ভিডিও দেখাবো এই ভিডিওর মাধ্যমে, যে ভাঙা পাটা কোন পাওয়াটা ভেঙেছিল। আপনারা শুধরে যান, নাহলে জনগণ যেদিন খেপে যাবে পালাবার রাস্তা খুঁজে পাবেন না। এই যে এত লোকের নাম বাদ গিয়েছে, আজ যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি বলতো আমি এই ইলেকশন মানি না যতক্ষণ না আমার পশ্চিমবাংলার মানুষের নাম সংশোধন হচ্ছে। আচ্ছা, মুসলমানেরা তো কোনোদিন বিজেপি ভোট দেয় না। এই যে যত নাম বাদ গিয়েছে তার মধ্যে খুঁজে দেখলে হবে 1% হিন্দুদের নাম আর 9% মুসলমানদের নাম। এই 9% কেউ যেত জিওপি, কেউ যেত টিএমসি, কেউ যেত আইএসএফ, কেউ যেত সিপিএম। তাহলে এইখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে 9%টা ভোটটা যে পুরো বাতিল করা হলো, এর ভেতর থেকে না পাচ্ছে টিএমসি, না পাচ্ছে আইএসএফ, না পাচ্ছে সিপিএম, না পাচ্ছে আরও অন্য কোনো ছোটোখাটো দল। তাহলে বিস্কান থেকে ফায়দা হলো কার? বিজেপি সরকারের। আপনারা একটু ভাবুন, মুসলমানদের তেজপাতা ইউজ করা একটু কম করুন। বিশেষ করে আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, মুসলমান হয়তো মায়া করে, মুসলমানদের আবেগ নিয়ে আপনারা খেলবেন না। প্লিজ বন্ধ করুন আপনারা এসব নাটক।